বিরতির পর স্বাগত। পণ প্রথাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি, রীতিমতো ধুন্ধুমার কাণ্ড, আর তাতেই এলাকা জুড়ে চাঞ্চল্য। অভিযোগের পাল্টা অভিযোগ। পণ দেওয়া এবং নেওয়া দুটোই আইন বিরোধী বিষয় হলেও সমাজে কিছু কুপ্রথা এখনো রয়ে গেছে। এটা একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের জীবনে। এমন এক চিত্র কিন্তু আবার উঠে এলো। জানা গেছে যে স্বামী স্ত্রী দুই পরিবারের মধ্যে চরম মারপিটের ঘটনা, আর এই পণ প্রথাকে কেন্দ্র করেই স্বামীর পরিবারের পক্ষ থেকে স্ত্রী সহ একাধিক ব্যক্তিকে মারপিট করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠান পণ আদায়কারীরা। এই ন্যাক্কারজনক ঘটনাটি সংঘটিত হলো উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন দক্ষিণ ফুলবাড়ি গ্রামে। জানা যায় বিগত 12 বছর পূর্বে ফুলবাড়ি গ্রামের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল বানেরের মেয়ে সুলতানা বেগম, তার বয়স 27, এর বিয়ে হয় হচাইলাল ছড়া গ্রামের বাসিন্দা জিয়াউর রহমানের সাথে। সম্পূর্ণ ধর্মীয় রীতি রেওয়াজ মেনে সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহ কাজও সম্পন্ন হয়। কিন্তু বিয়ের পর থেকেই অভিযোগ যে বাপের বাড়ি থেকে 1 লক্ষ টাকা এনে দেওয়ার জন্য দরিদ্র সুলতানার উপর চলে অমানবিক অত্যাচার। তখন হতদরিদ্র সুলতানা অক্ষমতার স্বীকার করলে অত্যাচারের মাত্রা আরও বৃদ্ধি পায় বলে অভিযোগ। এ নিয়ে বহুবার সালিশি সভা এবং থানায় মামলা গড়ালেও সুলতানার উপর অত্যাচার বন্ধ করেনি তার স্বামী সহ নিকট আত্মীয়রা। এভাবেই তাদের দাম্পত্য জীবনের 12টি বছর অতিক্রান্ত হলেও অত্যাচারের মাত্রা বিন্দু মাত্র কমেনি বলে অভিযোগ। এর মধ্যে 2 সন্তানের মা হয় সুলতানা, তাছাড়া বর্তমানে সে গর্ভবতী। অভিযোগ, এই অবস্থাতেও চলে ব্যাপক মারপিট। তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। আপনারা শুনলেন তাদের বক্তব্য যে এই পুরো ঘটনায় কিন্তু শুক্রবার বিকেল 4টা নাগাদ এই পণ প্রথাকে কেন্দ্র করে সুলতানার স্বামী বাড়ির লোকজনেরা এসে সুলতানা সহ তার মা হেনা বেগম এবং বোন জামাই জাকির হোসেন এবং অন্যান্য ব্যক্তিদের চরম মারপিট শুরু করে বলে অভিযোগ গৃহবধূ সুলতানার। আর এতেই গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়তে থাকেন তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চুরাইবাড়ি থানার পুলিশ এবং প্রেমতলা দমকল কর্মীরা সেখান থেকে গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে কদমতলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে আহতদের উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে। নিয়ে নিতে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।